আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে এতক্ষণ দেখতেই পেলেন আজকের ওয়েদারটা, অনেক রোদ কি বলবো, কাঠফাটা রোদ। ভাদ্র মাস তো, গরমের অভাব রোদের অভাব নাই, যেমন রোদ তেমন গরম। গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের বাজার নিয়ে আসছে, সোহাগের আব্বু বাজারে গেছিলো, তো বাজার থেকে ছোট মাছ আনছে, এগুলো হচ্ছে পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো অনেক সুন্দরই ছিল, তো একটু নরম হয়ে গেছে। তো এই যে মাছগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি এখন। দেখুন এই যে মাছগুলো একটু নরম হয়ে গেছিলো। তো এগুলা কিছুটা বড়গুলো একটু তাজা আছে, আর ছোটোগুলো একটু নরম হয়ে গেছে। তো এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব, লবণ টবণ দিয়ে ভালো করে দিকে ভাত হয়ে গেছে, ভাত ঠিকা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো ধুয়ে নিচ্ছি। এই মাছগুলো তো অনেক ধুইতে হবে, তারপর লবণ দিয়ে মেখে রেখে দিব, এরপর আবার ভালোভাবে ধুয়ে নিব। আর এদিকে ডাল বসাই দিছি, পাট শাক দিয়ে রান্না করবো আজকে। পাট শাক আনছে, পাট শাকগুলো আমি আর কি বেছে ধুয়ে নিছি। দেখুন এই যে পাট শাক ধুয়ে এখানে রেখে দিছি। এখন আমি ডাল দিয়ে রান্না করব। অনেক দিন পরে পাট শাক দিয়ে ডাল রান্না করতেছি, অনেক মজার একটা খাবার। এটা আপনাদের পছন্দ কিনা আমি জানি না, অনেকেই পছন্দ করে আবার অনেকে করে না। তো আমার কিন্তু খুবই ভালো লাগে গরমের মধ্যে পাট শাক দিয়ে ডাল দিয়ে পাট শাক কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এখানে বন্ধুরা আমি মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, মরিচ, তো হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে যে আমি শাক ধুয়ে রাখছি, যে সেই শাক দিয়ে দিব, পাট শাক। মুসুরির এটা খেসারির ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার ঘরে খেসারির ডাল নাই, আপনারা খেসারির ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আর বোম্বাই মরিচ দিবেন, তো আমাদের ঘরে তো বোম্বাই মরিচ নাই, তো বোম্বাই মরিচ দিলে আরও বেশি ভালো লাগে। আর বোম্বাই মরিচ এখন খেতে পারি না, আগে খুব খেতে পারতাম, তো এখন খেলে সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়। তো এই যে পাট শাক দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নিব। 10 মিনিট রান্না করব, পাট শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা এই যে শাকটা রান্না হয়ে গেছে, দেখুন এটার কিন্তু ডাল কিন্তু আস্তে আস্তেই থাকবে, ডাল গলবে না, ফুটবে কিন্তু ওই যে গলবে না, ঘুটা দিব না, এরকম আস্তে আস্তেই থাকবে। তো শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নিব। আর এদিকে হচ্ছে যে ছোট মাছটা আমি ধুয়ে নিছি ভালোভাবে, আর একটা আলু কুচি করে কেটে দিছি, চচ্চড়ি করব। ছোট মাছটা আলু দিয়ে চচ্চড়ি করব। তো এখানে সব কিছু দিয়ে নিছি, আর এখন মশলা দিয়ে দিব। তো সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি কিভাবে কি রান্না করি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বড় পুঁটিগুলো আমি আলাদা করে নিছি, এটা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তারপরে ভাজবো, ভাতের সাথে খাওয়ার জন্য মুচমুচে করে ভেজে নেব। পুঁটি মাছ ভাজা তো অনেক মজা লাগে খেতে। তো এই যে বন্ধুরা মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মাছটা মেখে নিব, তারপর তেলের মধ্যে ভেজে নিব। তো বড়গুলো আর কি আলাদা করে নিচ্ছে, আর ছোটোগুলো চচ্চড়ি করে নিচ্ছে। মাছে তো অনেক কাটা, ছোটো পুঁটি মাছ তো আর কি কাটা থাকে। আর এই যে চচ্চড়ি করবো যেটা, সেটার মধ্যে মশলা দিয়ে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এই যে কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো এখন আমি তেল দিব পরিমাণ মতো, দিয়ে হাত দিয়ে মেখে এটাকে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে রান্না করে নেব। এই যে দেখতেই পেলেন স্বাদ মতো লবণ দিলাম, লবণটা একটু বেশি হয়ে গেছিলো আজকে। আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি।
আর এখন আমি শাকটা বাগার দেওয়ার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন রসুন পেঁয়াজ ভেজে নিব। রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে রসুন কুচি দিয়ে দিলাম, এখন দিব পেঁয়াজ কুচি আর তেজপাতা দিলাম। তেজপাতাটা আগে দেওয়া লাগছিল তো মনে নাই, পরে দিলাম। তো যাই হোক, এখন সব কিছু আমি ভেজে ব্রাউন কালার করে শাকের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার ভিডিওটা। এই যে বন্ধুরা আমি রসুন পেঁয়াজ আর তেজপাতা ভেজে নিচ্ছি। তো এই যে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা শাকের মধ্যে দিয়ে দিব, ডাল দিয়ে যে শাকটা রান্না করতেছে ওটার মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দেখুন কড়াইটা তো গরম, একদম ধরা যায় না। তো এই যে আবার আমি চুলায় দিলাম শাকটা দিয়ে, বলক এসে আসলে নামিয়ে নেব। একটা বলক তুলে নামিয়ে নেব। এই যে বলক এসে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হবে। আর এই যে এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নেব বন্ধুরা। শাকটা নামিয়ে রাখছি, নামিয়ে রেখে তো বন্ধুরা এই যে মাছ যে ভাজবো সেটা মশলা দিয়ে মেখে নিলাম। এখন এই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আর এই যে ছোটো মাছটা যে মশলা দিছি, মশলাটা এখন মাছের সাথে মেখে নিচ্ছি। প্রথমে আলুগুলো একটু ভালোভাবে মেখে নিলাম, এরপর মাছগুলো মেখে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। তো নড়াচড়া করে, তো স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নিলাম। এক হাতে মোবাইল নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি না। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে মেখে নিলাম আলু আর ছোট মাছ, সব মশলা একসাথে মিশিয়ে নিলাম মেখে। এখন সামান্য একটু পানি দিব, দিয়ে চুলায় বসিয়ে দিব। এটা খেতে কিন্তু খুবই মজার, টেস্টি। এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে, এতটা মজার হয় ছোট মাছের চচ্চড়ি। তো এই যে মেখে আর কি বসিয়ে দিচ্ছি এখন। আর এদিকে পুঁটি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে, আর উল্টে দিচ্ছি। পুঁটি মাছ ভাজা, পাঁচ শাক দিয়ে ডাল আর ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে, এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না বাড়া। তো বন্ধুরা কেমন লাগে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে একটা একটা করে মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। ভাজা তেলটাও দিয়ে দিলাম। এই তরকারিটা বসিয়ে দিছি, এখন ঢেকে দিব, দিয়ে রান্না করে নেব। বন্ধুরা এই যে চচ্চড়িটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, তেলটা উঠে আসছে উপরে। আর এটা নাড়ার দরকার পড়ে না, তারপর আমি একটু হালকা একটু নেড়ে দিলাম। তো বেশি নাড়লে আবার মাছগুলো ভেঙে যাবে। তো হয়ে গেছে দেখুন, একদম চচ্চড়ি করে নিছি। এইটা দিয়ে আপনার 2 থালা ভাত খেতে পারবেন, এটা এতটাই মজা লাগে। তো রান্না হয়ে গেছে আমার, এখন এই যে আমি খেতে বসে গেছি। ওদিকে তো সোহাগের আব্বু খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিচ্ছি। আমার সব কাজ থাকে, কাজ করে তারপরে খেতে হয়, কাজ না সেরে আবার খেতে ভালো লাগে না।
তো যাই হোক বন্ধুরা, এই যে পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। মাশাআল্লাহ, গরম গরম ভাতের সাথে পুঁটি মাছ ভাজা, চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি, আর ওদিকে পাট শাক দিয়ে ডাল রান্না করছি। তো এই যে মাছ ভাজা দিয়ে খাচ্ছি, অনেক মজা লাগে পুঁটি মাছ ভাজা দিয়ে খেতে। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি, আল্লাহর নেয়ামত খাচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ এমন খাওয়াবার জন্য আল্লাহকে অনেক অনেক শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। বড় বড় মাছ মাংসর চাইতে এরকম খাবার কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, তৃপ্তি করে খেতে পারবেন। রান্নাগুলা সাধারণ কিন্তু খেতে অসাধারণ, এতটাই মজার বন্ধুরা। আর কি বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।